নমস্কার বন্ধুরা, বং ঘরানায় আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজ আমি আপনাদের সাথে একটি নতুন রেসিপি শেয়ার করব। তবে চলুন দেখে নেওয়া যাক আমি আজকে কি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আজ আমি আপনাদের সাথে একটি খিচুড়ি রেসিপি শেয়ার করব, যেটা আমি আমার বাচ্চাকে 6 মাসের পর থেকে খাইয়ে আসছি। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। বাচ্চা যখন 6 মাসের পর বাইরের খাবার খাওয়া শুরু করে, অনেক সময় অনেক বাচ্চা খেতে চায় না, যেহেতু এতদিন সে মায়ের ব্রেস্ট ফিড করে এসছে। তো আপনারা অবশ্যই খিচুড়ি ট্রাই করতে পারেন। আমি এই খিচুড়ির জন্য সয়াবিন নিয়েছি, ভিজিয়ে রেখেছি, সামান্য টমেটো কুচি, গাজর কুচি, আলু কুচি, পেঁপে কুচি আর বরবটি কুচি। এগুলো সব ভালো করে ধুয়ে তারপর আমি কেটে নিয়েছি। অবশ্যই আপনারা সিজনাল ভেজ বা ফ্রুটস ব্যবহার করবেন। তো এরপর আমি একটা পাত্রে 1 টেবিল স্পুন মুগ ডাল, 1 টেবিল স্পুন গোবিন্দভোগ চাল নিয়েছি। ভালো করে এটা আমি ধুয়ে নিচ্ছি। তো এরপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সামান্য জল। একে একে আমি দিয়ে দেব ধোয়া চাল ডাল আর বাকি সবজি। মায়েরা খুব চিন্তিত হয়ে পড়েন যে এতদিন ব্রেস্ট ফিড করে এলো, এরপর বাইরের খাবার খাবে কি না। তো অবশ্যই আপনারা এটা ট্রাই করতে পারেন আপনারা পছন্দের মতো সবজি দিয়ে। তো দেখুন আমি দিয়ে দিলাম সামান্য হলুদ অবশ্যই দেবেন, ইমিউনিটি পাওয়ারের জন্য খুবই ভালো। আর সয়াবিনটা দিলাম, যেহেতু এটা প্রোটিন আছে, তো সয়াবিনটা সামান্য কেটে কেটে দিয়ে দিলাম যাতে ভালো করে সেদ্ধ হয়। কিছু সময়ের জন্য আমি ঢাকা দিয়ে রাখবো, ম্যাক্সিমাম 7 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। কিছুটা সেদ্ধ হয়েছে, মিডিয়াম ফ্লেমেই রেখেছিলাম। অবশ্যই বাচ্চাদের রান্না সুপরিপক্ক হতে হবে, একটু কাঁচা থাকা চলবে না। তাই জন্য আমি খুব ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। দেখুন জলটা অনেক কমে গেছে, জলটা দিতে হবে এখনও যেহেতু সেদ্ধ বাকি। তো আমি এখানে কিছুটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তার আগে দিয়ে দিলাম প্রয়োজন মতো নুনটা তখনই দেব যখন রান্নাটা হাফ হয়ে যাবে, যেহেতু এখানে আয়োডিন আছে। আয়োডিন বাচ্চাদের খুবই প্রয়োজন ব্রেন ডেভেলপের জন্য। তো অবশ্যই আপনারা আয়োডাইজড সল্ট ব্যবহার করবেন। আর প্রথম থেকে যদি নুনটা দিতাম তো আয়োডিন নষ্ট হয়ে যেত এই তাপে, তাই কিছুটা রান্না হয়ে যাওয়ার পরই আমি নুনটা দিলাম। তো দেখুন সেদ্ধ আমার হয়ে গেছে। আমি এরপর দিয়ে দিলাম বাটার, খুবই সামান্য দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আপনারা রান্নার সময় বাচ্চাদের সর্ষের তেল, যদি পারেন অলিভ অয়েল কম হিটে রান্না করলে কোনো সমস্যা নেই, এই সব দিয়ে রান্না করবেন, ঘি, বাটার। তো আমার রান্না ডান, একটা পাত্রে সার্ভ করে নিয়েছি। পাত্রে তখনই নিলাম যখন খিচুড়িটা ঠান্ডা হয়ে গেছে। তারপর আমি সামান্য একটু লেবু রস দিয়ে দিলাম। লেবুটা কাটা বা পড়ে আছে এরকম দেওয়া যাবে না, সদ্য কেটে অবশ্যই দিতে হবে। ভিটামিন সিও যেমন পাওয়া যাবে তেমন টেস্ট এনহ্যান্স করবে। তো অবশ্যই আপনারা এই রেসিপিটি ট্রাই করবেন, আপনাদের বাচ্চাদের দেবেন। তো দেখুন আপনাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।